আপনাদের সামনে কোরআনে কারীমের ওই আয়াতে কারীমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারীমা রব্বে কারীম রোজাকে আমাদের উপরে ফরজ করেছেন। স্বাভাবিকভাবে দেখতে রোজা একটু কষ্টকর ইবাদত মনে হয়, হয় না? হয় না? স্বাভাবিকভাবে দেখতে রোজাকে একটু কি মনে হয়? কষ্টকর ইবাদত মনে হয়। রোজা কাকে বলে? ওয়াল ইমসাক, বিরত থাকা, খাবার থেকে, পানীয় থেকে, স্ত্রী সহবাস থেকে, এই তিনটা বস্তু থেকে বিরত থাকাকে বলে রোজা। তো খাবার ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া, হালাল বিড়ি ছেড়ে দেওয়া, এটা অবশ্যই কষ্টকর, অবশ্যই কি। তাও আবার কোনো ধারণা নাই কতক্ষণ ছাড়তে হবে, কতদিন ছাড়তে হবে, কোনো ধারণাও তো নাই। এই জন্য রব্বে কারীম রোজার বিষয়টাকে সবিস্তারে পুরো 4 আয়াতে কারীমের মধ্যে সবটা একসাথে উল্লেখ করেছেন। সবটা কি একসাথে উল্লেখ করেছেন। শেষ তক রব বলে দিয়েছেন, শোনো আমি না, তোমরা ভাবছো রোজা কঠিন না, আমি না রোজাকে তোমাদের উপরে সহজ করে দিয়েছি। আর 2 রাকাত ফজরের নামাজ তোমাদের কাছে 2 রাকাত কি পরিমাণ সহজ শুনতে। 2 রাকাত, সূরা কাউসার, সূরা ইখলাস, 2 রাকাত। লেকিন রব বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, না এটা বড় কঠিন, এটা বড় কি। আর রোজার বেলায় বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, এটা বড় সহজ। রোজার বেলায় বলেন সহজ, নামাজের বেলায় বলেন কি। আমাদের কাছে মনে হয়েছিল কি রোজা কঠিন, নামাজ কি। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এদেশের মানুষ রোজাদার বেশি না নামাজি বেশি? রোজাদার বেশি। রোজা রেখেও নামাজ পড়ে না এরকম মানুষ এদেশে আছে না নাই? আচ্ছা, নামাজ পড়ে রোজা রাখে না এরকম মানুষ আছে? নাই। 5 ওয়াক্ত উনি নামাজ পড়েন, লেকিন উনি রোজা রাখেন না বিনা কারণে, এমন মানুষ নাই। এমন মানুষ কি? লেকিন রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না, এমন মানুষ। তাহলে কি বোঝা গেছে? সহজটা করলেই কঠিনটা পারে না, আর কঠিনটা করলেই সহজটাও পারে। সুবহানাল্লাহ বলেন। কি বোঝা গেল বলে? আর যে তাল গাছে উঠতে পারে সে নারকেল গাছে উঠতে পারবে না কেন? বুঝেন নাই কথা? যে তাল গাছে একটু মোটা লম্বা, তাল গাছে উঠতে পারে সে নারকেল গাছে উঠতে পারবে না কেন? তাহলে বোঝা গেছে রোজা সহজ, নামাজ কঠিন। যদি কেউ নামাজি হয়েই যায় রোজা অটো। কি মূলত নামাজ আর রোজা কেন? নামাজ, রোজা, যাকাত, হজ কেন? মূলত এগুলো হলো আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ। বলে আল্লাহকে ভালোবাসার কি? আপনি মাকে ভালোবাসেন, এটা বুঝান কি দিয়ে? জানান দেন কি দিয়ে? জবানে জানান দেন, মার জন্য কমলা নিয়ে জানান দেন, মার জন্য শাড়ি দিয়ে জানান দেন, মারে কয়টা টাকা দিয়ে জানান দেন আমি মাকে ভালোবাসি। তো ঠিক তেমনিভাবে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, এটা আমি জানান দিব কিভাবে? রব বলেন এটা তুমি জানান দিবা কখনো জবানে, বলেন কখনো কর্মে, কখনো ছেড়ে দিয়ে, কখনো মাল দিয়ে, কখনো আমার ঘরে ঘুরে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? একজন একজন করে বলেন। প্রথমে, এরপরে কর্মে, এরপরে
ছেড়ে দিয়ে, এরপরে কি? ছেড়ে দিয়ে, এরপরে মাল দিয়ে, এরপরে কখনো ঘুরে। এবার 5টা হয়েছে কিনা দেখেন তো। হাসান ভাই কয়টা হয়েছে? জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আল্লাহকে ভালোবাসার প্রথম বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। এটা যে পরিমাণ পড়বে আপনি নিজেও বুঝতে পারেন যে আপনিও রবকে ভালোবাসেন, এবং আপনি এটাও বুঝতে পারেন যে রব আপনাকে ভালোবাসেন। রব আপনাকে কি করেন বলেন? রব আপনাকে ভালোবাসেন। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি এতবার ডাকছি, কখনো তো আপনার জবাব শুনছি না। তো আল্লাহ তাআলা বলেন, শোনো, ইদ হাতাফা হাতেফ, গায়েব থেকে আওয়াজ এলো, শুনো, তুমি একবার ডাকার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম, তুমি দ্বিতীয়বার ডাকার যোগ্যতাই পাইতা না, তৌফিকই পাইতা না। তুমি যে দ্বিতীয়বার ডাকতে পেরেছ, এর অর্থই আমি তোমার প্রথমবারের জবাব দিয়েছি। আমি তোমার প্রথমবারের কি দিয়েছি? এজন্য বিখ্যাত মুহাদ্দিস ছিলেন খলিল আহমদ চাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি। তার একটা বিখ্যাত কিতাব আছে ইকমামুশ শিয়াম। এই কিতাবের মধ্যে খলিল আহমদ চাহারানপুরি রহমতুল্লাহ লিখছেন, জিকিরের সবচেয়ে বড় পুরস্কার, জিকিরের সবচেয়ে বড় পুরস্কার, তুমি একবার জিকির করলে আল্লাহ তাআলা তোমাকে দ্বিতীয়বার জিকিরের তৌফিক দান করেন। কি বলছে বলেন? আমি একবার জিকির করলে আমাকে কি করেন? দ্বিতীয়বার জিকিরের। এই জন্য জিকির দেখবেন, জিকির এমন একটা জিনিস, এটা লাড়লেই পরে আবার লাড়া আসে, জিহ্বা নাড়লেই আবার নাড়া আসে। তাহলে এটা হলো জিকিরের পুরস্কার। বলেন জিকিরের পুরস্কার কি বললেন তিনি? বলেন। আচ্ছা, আপনাকে একজনে 100 টাকা দিল, আপনি কি বললেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার 200 টাকা দিয়ে দিল, এবার আরো কত জোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার 500 দিল, আরো জোরে, ওই বাচ্চাকে আরো জোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার 1000 টাকা দিয়ে দিল, এবার 2000 টাকা দিয়ে দিল। হ্যাঁ, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাহ বলেন, ঠিক তেমনি ভাবে বান্দা যখনই বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার তো সঙ্গে সঙ্গে বান্দাকে 10 দুনিয়া বরাবর জান্নাত লিখে দিল। এখন উচিত কি? আবার এবার উচিত কি? 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 এবার বলেন তো বন্ধ করা উচিত কখন? সুযোগ নাই। জিকিরের তাকাজাই হইল এটা আবার হবে, আবার হবে, আবার হবে। কারণ বলার সঙ্গে সঙ্গে তো দিয়ে দিল, তো তুমি আবার শুকর আদায় করবে না? আবার দিয়ে দিল, আবার শুকর আদায় করবে না? আবার দিয়ে দিল, আবার শুকর আদায় করবে না? সুবহানাল্লাহ বলে না। কেউ রাগ করবেন না, এই থিংস থেকে আমি জীবনে পান খাই না। কি বলছি কোন? আমি পান খাই না এই অনুভূতি থেকে, কারণ এটা আমার কাজ নয়, আমার জিহ্বা এই জন্য বানায় নাই। সুবহানাল্লাহ বলে খাননি আমনে। আমার ঠোঁট দুটোকে এই জন্য বানায় নাই, এটা আমাকে বানাবার উদ্দেশ্যের মধ্যে পড়ে না। বলেন কি বলছি বলেন? ভাত খাবো কেন? রুটি খাবো কেন? এটা আমাকে বানাবার উদ্দেশ্যের মধ্যে পড়ে না। লেকিন আমার ইবাদতের জন্য এই দুইটা ছাড়া উপায় নাই। লেকিন পান এটার মধ্যে পড়ে না। হ্যাঁ, চা এটার মধ্যে কি? বিড়ি এটার মধ্যে কি? সুবহানাল্লাহ বলবেন না। এটা আমার ব্যক্তিগত গবেষণার ফসল।
কে যেন রাগ করে ফেলছেন কিনা কে জানে। কোন নওজোয়ান আলেমে দিন আর জীবনে পান খাবা না, তোমার পায়ে ধরে বলি, তোমার পায়ে ধরে বলি। মুরব্বীরা যারা খাচ্ছেন আপনারা, গতকালকে আমি এক শিল্পপতির বাসায় গেছি, মাদ্রাসায়, বড় শিল্পপতি, বাংলাদেশের একটা বিশিষ্ট শিল্পপতি। এনারা হলেন একটা বাসের, একটা ট্রাভেলসের বাসের মালিক। আমার জানা নাই ওই মুরব্বী 80 হবে বয়স, আমার পাশে চেয়ারে বসা, বললেন 3 বছর আগে আপনি পানের ওয়াজ করছেন, সেদিন থেকে এক খেলি পান আমি আর খাই নাই। কোথাকার বাতি কোথায় জ্বলে, সুবহানাল্লাহ। বারহাল আমার জিহ্বা এটা বানিয়েছেন রব শুধুই জিকিরের জন্য, সুবহানাল্লাহ। শুধু কি? শুধু জিকিরের জন্য। অচিরেই কিন্তু এটা বন্ধ হবে, অচিরেই বন্ধ হবে। বন্ধ হওয়ার পরে আর নড়বে না, বন্ধ হওয়ার পরে আর কি? আর নড়বে না। অতএব যতক্ষণ হুঁশ থাকে ততক্ষণ এটা জিকির দিয়ে নাড়ান, সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ হুঁশ থাকে ততক্ষণ কি? এই পান খানেওয়ালা মারা গেছে এরকম মানুষ আপনাদের জানা আছে নি? পান খানেওয়ালা মারা গেছে এরকম মানুষ আপনাদের জানা আছে? এখন কি খায়? হ্যাঁ, ওই পানের সময়টাও যদি তিনি জিকির করতেন এখন তার কেমন হইতো? কেন যে এটার পেছনে পড়লাম আমার বুঝে ধরে না। এটা কি জিনিস? এটা আমার জীবনে কি কি উপকার দিল? যদি কেউ পারেন আপনি পত্রিকাতে বা ফেসবুকে পানের উপকারিতা সম্পর্কে 10টা আর্টিকেল লিখে আমাদেরকে দিয়ে দেন। 10টা ফাওয়ায়েদ, ফিতাম্বুল ফাওয়ায়েদ আশারা, এখানের মধ্যে 10টা কি আছে? পুরস্কার আছে, ফায়দা আছে, এটা কেউ লিখে দেন। বিড়ির মধ্যে একটা পুরস্কার আছে লিখে দেন, পানের মধ্যে একটা পুরস্কার আছে লিখে দেন। লেকিন পান ছাড়ার মধ্যে আমি আপনাকে পুরস্কার বলি, পান ছাড়ার মধ্যে পুরস্কার, আপনার দাঁতগুলো সুন্দর থাকবে, আপনার মাড়িগুলো সুন্দর থাকবে, আপনার গলদেশ সুন্দর থাকবে, আপনার হার্টটা ভালো থাকবে, আপনার লিভারটা ভালো থাকবে, আপনার কিডনিটা ভালো থাকবে। এর মধ্যে আরও পুরস্কার আছে, আপনার সময়টা বেঁচে যাবে। বাজারে যাবেন পান কেনার জন্য, এই সময় বেঁচে যাবে। পান ধুইতে সময় এটা বেঁচে যাবে, সুপারি কাটতে সময় এটা বেঁচে যাবে। এবার দাঁত এগুলোকে পরিষ্কার করতে করতে 2 ঘন্টা এটা বেঁচে যাবে। আপনি ওর পুরস্কার কিছু আমারে শোনান। আর সবচেয়ে বড় কথা হলো আপনার জিকির বাড়বে, সুবহানাল্লাহ বলেন। যেটার জন্য আপনার জিহ্বাকে বানিয়েছে, যেটার জন্য আপনার জিহ্বা কি? আমি জানি আমার এই আওয়াজ আজকের এই 5 মিনিট কালকে তুফান ছুটবো বাংলাদেশ। হ্যাঁ, কালকে লিখবে আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে না লিখে তুমি পানের পক্ষে 10টা পুরস্কার ঘোষণা দাও, আমিও পরশু থেকে খাবো। বুঝেন নাই? শরীর নষ্ট, মাল নষ্ট, সময় নষ্ট, জিকির নষ্ট। বলেন বলেন, শরীর নষ্ট, সময় নষ্ট, মাল নষ্ট, জিকির নষ্ট, আর দাঁতে কষ্ট, মাড়িতে কষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বারহাল আমার এটা বুঝে ধরে না, হাসরের ময়দানে জবাব আমার বুঝে ধরে না। আমি বুঝি যে আমার 1 মিনিটের দাম 1 কোটি বছরের জান্নাতের চেয়ে বেশি। আর সে 1 মিনিট আমাকে 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 100 বার কালেমায়ে তয়্যিবা পড়তে সর্বোচ্চ 8 মিনিট। লেকিন 1 খিলি পান 8 মিনিটে শেষ হয় না। বলেন, 100 বার কালেমায়ে তয়্যিবা পড়তে 8 মিনিট, 1 খিলি পান 8 মিনিটে শেষ হয় না। সেই পান ডেলি 80টা খাইলেন, 50টা খাইলেন, লেকিন 100 বার কালেমায়ে তয়্যিবা আপনার পড়া হলো না। আপনি আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকেন। শুধু এই প্রশ্নের উত্তর ঠিক করেন, পান কতগুলো খেয়েছ, কালেমা কতবার পড়ছো? বলো, বলে।
দাওয়াত আমরা আগামী বছর দিলেও আইতেন না, না দিলেও আইতেন। আমি এত টেনশনের কিছু নয়, যে ওয়াজ শুরু করছেন দাওয়াত তো আর দিতাম না। এজন্য আল্লাহকে ভালোবাসার প্রথম বহিঃপ্রকাশ জিহ্বা আল্লাহর ভালোবাসা নড়বে। সুবহানাল্লাহ বলেন। জিহ্বা কি করবে বলেন? হ্যাঁ, এটা আবার সফর কি, এটা আবার হাজার কি, এটা ঘর কি, এটা বাহির কি, এটা দোকান কি, এটা আবার রাস্তা কি। কিতাবে লেখে ফিল বাররি ওয়াল বাহার। আমি এবার এটার লগে আমি যে সংযোজন করি অফিল জাউয়ে, কারণ কিতাব যখন লিখছে তখন হাওয়া ছিল না, তখন বিমান ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিমানে ওঠার সুযোগ দেয়। কি এই জন্য ফিল বাহরে সাগরে, ফিল বাররে স্থলে, অফিল জাউয়ে, অফিল হাওয়া। আরে সুবহানাল্লাহ বলেন। এটা হবে তোমার জীবন। তুমি জিকিরকে বানাবা জীবন। জিকির হলো একটা জীবনের জন্য চালিকা শক্তি। মোবিল যেমন চালিকা শক্তি, মোবিল চালায় না, চালিকা শক্তি। বুঝেন নাই? পেট্রোলে চালায়, লেকিন পেট্রোলকেও চালায় মোবিলে। ওটাকে পুরো ইঞ্জিন সচল রাখে কে? মোবিল। মোবিল পুরো ইঞ্জিন সচল রাখে। বলে জিকির তোমার জীবনকে সচল রাখে, জিকির তোমার নামাজকে সচল রাখে, জিকির তোমার রোজাকে সচল রাখে, জিকির তোমার জীবনকে সচল রাখে, জিকির তোমার চোখ দুটোকে সুন্দর ব্যবহার শেখায়, জিকির তোমার কানকে সুন্দর ব্যবহার শেখায়, জিকির তোমার জীবনকে সহি ইস্তেমাল করতে বাধ্য করে। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনাদের মেহমান হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহু, আমার প্রিয় ওস্তাদ। আমি তার কাছে জীবনে 12 বছর পড়ছি। আমরা ছাত্র জীবনে দেখতাম হুজুরের যতক্ষণ হাঁটেন ততক্ষণ এই হাতটা হুজুরের এই পকেটে থাকে, সব সময় হুজুরের হাতেটা পকেটে। কি বলছি বলেন? তো আমরা ছাত্র জীবনে ভাবতাম এইটা সারাদিন পকেটে থাকে কা? হ্যাঁ, অর্থাৎ এটার ভিতরে তাসবিহ চলছে। কি আমার হুজুর কি বলেন জানেন? আমি স্বয়ং হুজুরের সাথে সফর করছি। ধরেন 10টার সময় গাড়িতে উঠছি, সকাল 10টা, জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত নামাজ পথে মধ্যে পড়ছি। হুজুর এই 4 ওয়াক্ত নামাজ আমি আমার জীবনে হুজুরের সাথে যতবার সফর করছি আমি কখনো ওযু করতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? কি বলছি? হুজুরের আমি কইতাম বিষয়টা কি, এটা কেমনে? হুজুর আমাকে অনেক ভালোবাসতেন। হুজুর আমার একদিন কয়, শোনো আমি ওযু ভাঁজ করে নিয়ে আসি, ইস্ত্রি করে নিয়ে আসি, এটা আর ভাঙে না। কি বলছে? আমি এটা ইস্ত্রি করে নিয়ে আসি, এটা ভাঙে না। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন।